ওয়েলকাম ব্যাক টু এ নিউ ভিডিও। আজকের এই ভিডিওটা হচ্ছে Q&A ভিডিও। আমি এর আগেও দুটো পার্ট শেয়ার করেছি, তারপরে তোমাদের অনেক কোয়েশ্চেন ছিল, তাই আমি ভাবলাম একটা পার্ট 3 Q&A ভিডিও নিয়ে আসি। আর এই ভিডিওটা শুধুমাত্র হচ্ছে ইন্টার্নশিপ রিলেটেড যে সমস্ত কোয়েশ্চেন ছিল তোমাদের সেই বিষয়ে। আমি দেখেছি যখন আমি ইন্টার্নশিপে ছিলাম সেখানে তোমরা অনেক কোয়েশ্চেন করেছো, তোমাদের অনেক কোয়ারিজও আছে। তো আমি সেই যে কোয়েশ্চেনগুলো আছে সেগুলো একসাথে নিয়ে আমি রেখেছি, সেগুলোরই আমি আনসার করব। তো আজকে যে ভিডিওটা সেটা হচ্ছে পুরোপুরি ইন্টার্নশিপ রিলেটেড, হসপিটাল ম্যানেজমেন্টে ইন্টার্নশিপের Q&A। ফার্স্ট কোয়েশ্চেন, ইন্টার্নশিপ কি? ইন্টার্নশিপ হচ্ছে ট্রেনিং টাইপের, একটা ট্রেনিং বললেই চলে। হসপিটাল ম্যানেজমেন্টে যারা পড়ে তাদেরকে সেকেন্ড ইয়ার থেকে একটা ইন্টার্নশিপ বা ট্রেনিংয়ে পাঠানো হয়। শুধু থিওরিটিক্যাল 3 বছর পড়িয়েই জবে পাঠানো হয় না, কারণ প্র্যাকটিক্যাল নলেজও থাকতে হয়। তো তার সেই প্র্যাকটিক্যাল নলেজটা গেইন করার জন্য তোমাদেরকে মিনিমাম 2টো ইন্টার্নশিপে পাঠানো হয়, আর সেটাকেই বলে ইন্টার্নশিপ বা ট্রেনিংয়ে। এই ইন্টার্নশিপে থাকাকালীন তোমাদেরকে অ্যাজ এ এমপ্লয়ি যেরকম কাজ করতে হয়, একজন এমপ্লয়ি যেভাবে কাজ করে হসপিটালের স্টাফ, তোমাদেরকেও ঠিক সেভাবেই কাজ করতে হবে। 9 to 5 ওদের সাথে থেকে দেখবে যে ওরা কী কাজ করছে, তোমাদেরও কাজটা শেখাবে, তোমাদেরও ঠিক সেইভাবেই কাজটা করে যেতে হবে, যাতে তুমি শিখতে পারো, পরে যখন জব পাবে তুমিও সেই কাজটা করতে পারো। এটাই হচ্ছে ইন্টার্নশিপের একমাত্র লক্ষ্য, ইন্টার্নশিপে পাঠানোর। ইন্টার্নশিপে গিয়ে তোমরা যারা চাকরি করছে তাদের সাথেই সেমভাবে তোমরা কাজ করে যাবে, যেটাতে তোমরা শিখতে পারবে যে কি কি কাজ হচ্ছে, কি কি কাজ করতে হচ্ছে, আর সেইভাবেই তোমরা চাকরির জন্য রেডি হতে পারবে। ইন্টার্নশিপে টাকা দেয় না, ইন্টার্নশিপে টাকা দেয় না। আমারও এ বিষয়ে ভীষণ রাগ আছে, কারণ কেন দেয় না? আমি দেখেছি আমি যখন ইন্টার্নশিপে ছিলাম, একটা এমপ্লয়ি যতক্ষণ কাজ করছে আমিও ঠিক ততক্ষণ কাজ করছি। হয়তো প্রথম 1 সপ্তাহ হয়তো আমি কিছু বুঝতে পারছিলাম না, আমাকে শেখানো হয়েছে, বাট তারপরে আমি নিজেই কাজ করছি। 2 থেকে 3 মাস 4 মাস আমি নিজে কাজ করেছি। একজন এমপ্লয়ি যে পরিমাণে কাজ করছে আমিও সেটাই কাজ করছি, যত ঘন্টা ও কাজ করছে আমিও তত ঘন্টাই কাজ করছি, কিন্তু ও টাকা পাচ্ছে বাট আমি টাকা পাচ্ছি না। কারণ একটাই, ও হচ্ছে এমপ্লয়ি আর আমি হচ্ছে ইন্টার্ন। ও একদম পার্মানেন্ট আর আমি হচ্ছে 3-4 মাসের জন্য এসেছি। ইন্টার্নশিপে কোনো রকম টাকা দেওয়া হয় না, যেটা খুবই খারাপ জিনিস। হসপিটাল ম্যানেজমেন্টে পেইড ইন্টার্নশিপ হয় না। ফ্রিতে তোমাদেরকে একটা হসপিটালে পাঠানো হবে, সেখানে ফ্রিতে তোমাকে খাটতে হবে, ফ্রিতে তোমাকে কাজ শিখতে হবে, ফ্রিতে কাজ করতে হবে। তোমাদের একটা এমপ্লয়ি যেরকম কাজ করবে তোমাদেরকেও তত ঘন্টা ঠিক ততই কাজই করতে হবে শিখে গেলে, কিন্তু কোনো রকম টাকা পাবে না ইন্টার্নশিপে বা ট্রেনিং টাইমে। ইন্টার্নশিপের টাইমিং কীরকম হয়? টাইমিংয়ের কোনো ঠিক থাকে না। এবার তোমরা যে হসপিটালে পাচ্ছ সেই হসপিটালের উপর ডিপেন্ড করছে। এবার টাইমিং বেশিরভাগ হসপিটালে হয় 8 ঘন্টা বা 9 ঘন্টা। যদি 8 ঘন্টা হয় 9 to 5, যদি 9 ঘন্টা হয় 9 to 6, 9:30 থেকে 6:30। এটাই হচ্ছে টাইমিং হসপিটালে। আমি বলছি কলকাতাতে যে হসপিটালগুলো আছে বা হসপিটালের যে টাইমিংগুলো হয়, এটাই হচ্ছে টাইমিং, 8 থেকে 9 ঘন্টা। কি কাজ করতে হয়? তোমাদেরকে যে ডিপার্টমেন্টে দেবে সেইখানে সেই ডিপার্টমেন্টের কাজ করতে হবে তোমাকে। এবার বলো কি কাজ, সেটা আর কি কাজ? তো বলি, তোমরা ধরো তুমি হয়তো ওপিডিতে পেয়েছো, তাহলে ওপিডি ডিপার্টমেন্টে যা যে কাজ হয় তোমাকে ফার্স্টে দেখতে হবে। তোমাকে একজনের আন্ডারে দিয়ে দেবে, তুমি হয়তো তার সাথে সাথে ঘুরবে, 1 সপ্তাহ তার সাথে সাথে থাকবে, দিয়ে দেখবে যে তোমাদের ও কি কি কাজ করছে। এবার ওইগুলো দেখে দেখে তোমাদেরকেও কাজটা শিখতে হবে, আর তোমাকেও তার পরের দিন থেকে সেম কাজ করে যেতে হবে। এবার ধরো আইপিডিতে পেলে, ওটিতে পেলে, তো যেখানেই পাও তোমাদেরকে মোটামুটি তোমাদের শিখতে 1 সপ্তাহ মতো টাইম লাগবে। 1 সপ্তাহ শুধুমাত্র সিনিয়রের পিছু পিছু ঘুরে যাবে, শুধু দেখবে যে ওরা কি কাজ করছে না করছে, সেই মতো তোমাদেরকেও কাজটা করতে হবে পরে থেকে।
এরপর হচ্ছে ডিউরেশন। ডিউরেশন কোনো ঠিক নেই, তোমাদের কলেজ তোমাকে যত মাসের জন্য পাঠাবে ঠিক ততদিনের জন্যই তোমাদেরকে কাজ করে যেতে হবে। বেশিরভাগ হয় 3 মাসের, আর যেটা হচ্ছে লং টার্মের জন্য জবের জন্য যেখানে পাঠায় সেটা হচ্ছে 6 মাসের। তুমি যদি ফ্রিতে কোথাও 6 মাস খাটো, সেখানে তোমার কানেকশন এমনিতেই হয়ে যাবে, সবাই তোমাকে এমনিই চেনা যাবে, এমনিই তুমি জব পেয়ে যাবে। তো যখন ওই জবের জন্য হয় তখনই একমাত্র 6 মাসের জন্য ইন্টার্নশিপে পাঠিয়ে দেয়। আর বেশিরভাগ মানুষ 6 মাসের আনপেড ইন্টার্নশিপে টিকতেই পারে না। কেন বলি, কারণ দেখো 6 মাস ধরে কেউ বিনা টাকায় পুরো এরমভাবে খাটছে, অ্যাজ এ এমপ্লয়ি যেরকম খাটছে তোমাকেও ঠিক সেরকমভাবেই খাটতে হবে 6 মাস ধরে, কোনো রকম স্যালারি ছাড়া। 6 মাস যদি কাটিয়ে নিতে পারো তাহলে তোমাদের জব হয়ে যাবে আশা করি, বাট বেশিরভাগ মানুষ টিকতে পারে না। 3 মাসেরই স্যালারি না পেলে টিকতে পারে না, সেক্ষেত্রে আমি জানি না। ডিউরেশন এরকম 3 মাস, 2 মাস, 1 মাস, হাইয়েস্ট হয় 6 মাস। 1 বছরের জন্য পাঠায় না কোথাও, 1 বছরের যে অন জব ট্রেনিং সেখানে পাঠায়। কি কি ডিপার্টমেন্ট আছে? ডিপার্টমেন্ট হসপিটালে যা যে ডিপার্টমেন্ট হয়, ওপিডি, আইপিডি, ওটি, আরও কিছু মার্কেটিং, এইচআর, কোয়ালিটি, সব অনেক রকম ডিপার্টমেন্ট থাকে। এবার কোন ডিপার্টমেন্টে পাবে তুমি সেটা তোমার উপর ডিপেন্ড করছে না। এইচআর তোমাকে যেই ডিপার্টমেন্টে দেবে তোমাকে সেই ডিপার্টমেন্টেই কাজ করতে হবে। বরং তুমি একটা কাজ করতে পারো, যে যখন তোমাদের ইন্টারভিউ নেবে ইন্টার্নশিপের সময়, বা তুমি নিজে গিয়ে বলতে পারো যে আমি এই ডিপার্টমেন্টে করতে চাই। বাট তুমি যখন যেহেতু ফার্স্ট ইন্টার্নশিপ করছো, তুমি হয়তো জানো না যে কোন ডিপার্টমেন্টে কী কাজ হয় বা কোন ডিপার্টমেন্টটা কীরকম হবে, তো অবভিয়াসলি তুমি গিয়ে বলতে পারবে না। তাই তোমাকে যে ডিপার্টমেন্টে দেওয়া হবে সেই ডিপার্টমেন্টেই তোমাকে করতে হবে। সাজেশন ফর ফিউচার, সব ডিপার্টমেন্টই ভালো, কোনো ডিপার্টমেন্ট খারাপ না, সব ডিপার্টমেন্টেই কিছু না কিছু শেখার আছে। আমি তোমাদেরকে সাজেস্ট করব ইন্টার্নশিপ করো, ইন্টার্নশিপ করো, ছেড়ে দিও না, ইন্টার্নশিপটা করতে থাকো। আমি কোথায় ইন্টার্নশিপ করেছি, যারা আমার ভিডিও দেখে তারা জানে আমি কোথায় কোথায় ইন্টার্নশিপ করেছি। ফার্স্ট ইন্টার্নশিপ হচ্ছে আমার ডিসান হসপিটালে, সেকেন্ড ইন্টার্নশিপ হচ্ছে আমার আমরি হসপিটাল, যেটা এখন মণিপাল হসপিটাল নামে পরিচিত। আমার এক্সপিরিয়েন্স, নিয়ে আমি একটা আলাদা করে ভিডিও বানিয়েছি। আমি ভেবেছি এরপরেও আরও একটা ভিডিও বানাবো, সেটা যেই ভিডিওটা আমি আগে বানিয়েছিলাম সেটা হচ্ছে আমার একদম ফার্স্ট ইন্টার্নশিপ করেছি সেই টাইমের ভিডিও। ফার্স্ট ইন্টার্নশিপ করে আমি একটা ভিডিও বানিয়েছি, বাট সেকেন্ড ইন্টার্নশিপ করে না আমি তারপরে আর কোনো রকম এক্সপিরিয়েন্সের ভিডিও বা হসপিটাল ম্যানেজমেন্ট রিলেটেড কোনো ভিডিওই পোস্ট করিনি। এই এতদিনে আমি ভিডিও পোস্ট করছি, তো আমি ঠিক করেছি এক্সপিরিয়েন্স নিয়ে একটা আমি আলাদা করে ভিডিও বানাবো। বাদ বাকি আমার এক্সপিরিয়েন্স খুব ভালো। ফার্স্টের ইন্টার্নশিপটাও আমার ভালোই কেটেছে, সেকেন্ড ইন্টার্নশিপটাও আমার ভালোই কেটেছে, বাট আমি এখন জবের জন্য দেখছি না, আমি হায়ার স্টাডিজের জন্য দেখছি। জব করতেই পারো, এটা তোমার উপর ডিপেন্ড করছে। এমন নয় যে হায়ার স্টাডিজ মাস্ট, তো তোমাকে মাস্টার্স করতেই হবে এরকম কোনো কিচ্ছু নেই। অনেক আছে ব্যাচেলার ডিগ্রি করেই, বেশিরভাগই 90% সবাই ব্যাচেলার ডিগ্রি করেই জবে ঢুকে যায়। তো তোমরা ব্যাচেলার ডিগ্রি করেই জবে চলে যেতে পারো, মাস্টার্স অপশনাল। বাট আমার ইচ্ছা আছে মাস্টার্স করার, তাই আমি করব। আমি কি কি কাজ করেছি? কিছু করিনি। ফার্স্ট আমি যখন ডিসান হসপিটালে ছিলাম, ফার্স্টে সিটিভিএস ওটিতে ছিলাম, ওটা ছিল আমার একদম সুখের জীবন। আমার যে ম্যানেজার ছিল সিটিভিএস ওটিতে, সেও খুব ভালো ছিল। আমি তার সাথে পিছু পিছু ঘুরে বেড়াতাম ওটিতে, আমি দেখতাম যে কী কী কাজ করতে হচ্ছে না করতে হচ্ছে অ্যাজ এ ওটি কোঅর্ডিনেটার অপারেশন থিয়েটারে সিটিভিএস ওটিতে কোঅর্ডিনেটর হিসেবে আমি কাজ করেছি। আমার এক্সপিরিয়েন্স ভালোই। সেকেন্ড ইন্টার্নশিপ ছিল এইচআরেও আমার এক্সপিরিয়েন্স খুবই ভালোই ছিল। বাট এইচআরে কী বলবো, জবের ক্ষেত্রে না এইচআরের চান্সেস খুব কম। জবের ক্ষেত্রে যদি তোমরা কেউ মানে হসপিটাল ম্যানেজমেন্টের পর জবের জন্য দেখে থাকো, আমি যেহেতু হায়ার স্টাডিজ দেখেছি ওই জন্য এইচআরে করেছি। তোমাদের যদি, আমি এটা একটা বলে দিচ্ছি যে যদি তোমাদের ইচ্ছে থাকে যে তোমরা জব করবে ব্যাচেলারের পর,
অবশ্যই চুজ করো ওপিডি, আইপিডি, এইসব ডিপার্টমেন্ট চুজ করো। এখানে খুব তাড়াতাড়ি তোমরা ফ্রন্ট অফিসও খুব ভালো, ফ্রন্ট অফিস, ওপিডি, আইপিডি এসব জায়গায় চুজ করো। এখানে তোমরা খুব তাড়াতাড়ি প্লেসমেন্ট পেয়ে যাবে। আর এই জায়গাগুলোতে ভ্যাকেন্সি খুব থাকে, এই জায়গাগুলোতে তোমরা প্লেসমেন্ট পেয়ে যাবে। ওপিডি, আইপিডি, টিপিএ, তারপর ডেস্ক, ফ্রন্ট অফিস অনেক থাকে, রিসেপশন, সেই জায়গাগুলোতে তোমরা খুব তাড়াতাড়ি জব পেয়ে যাবে। তো যারা যারা দেখছো যে ভাবছো যে ব্যাচেলারের পরেই জবে ঢুকবে, তো তারা এই সব জায়গাগুলো টার্গেট করো। ওপিডি, আইপিডি, ফ্রন্ট অফিস, রিসেপশন, বিলিং এইসব জায়গাতে ট্রাই করো, টার্গেট করো। তো এই ছিল আমার ইন্টার্নশিপ রিলেটেড কোয়েশ্চেনের আনসার। তোমাদের যদি এরপরেও কোনো কোয়েরিজ বা কোয়েশ্চেন থেকে থাকে অবশ্যই কমেন্টে জানিও। আর এরপরে আমি আরেকটা কিউএনএ ভিডিও বানাবো ভেবেছি, সেটা হচ্ছে শুধুমাত্র MHA রিলেটেড, মাস্টার্স ইন হসপিটাল ম্যানেজমেন্ট, সেটা রিলেটেড আমি একটা কিউএনএ ভিডিওস বানাবো ভেবেছি। আর এটা ছিল পুরোপুরি ইন্টার্নশিপ রিলেটেড একটা কিউএনএ। আমি যখন ইন্টার্নশিপে ছিলাম তখন তোমরা অনেক কোয়েশ্চেন করেছিলে, আমি কোনো রকম আলাদা করে ভিডিও বানিয়ে আমি তোমাদেরকে কিছু বলতে পারিনি, তাই আমি ভাবলাম একটা কিউএনএ ভিডিওর মাধ্যমে তোমাদেরকে সমস্ত কিছু জানিয়ে দিই। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর যদি তোমাদের কোনো কোয়েশ্চেন বা কোয়ারিজ থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানিও, আমি তোমাদের কমেন্টের অবশ্যই রিপ্লাই করে দেবো। আর যদি অনেক কোয়েশ্চেন থাকে তাহলে আমি আবার একটা কিউএনএ ভিডিওস বানাবো, তো অবশ্যই সাথে থেকো। টাটা গাইস, আজকের ভিডিওটা এইটুকুই। লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। বাই।